পাথর ছুঁড়ে মারল শিশুরা, কিন্তু তিনি প্রতিশোধ নয়, ক্ষমা চাইলেন তাদের জন্য। কে ছিলেন তিনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার নবী, বিশ্বনবী। ফেরেশতা বলেছিল, চাইলে ধ্বংস করে দেই পুরো তায়েফ, কিন্তু নবী বললেন, না, আমি চাই ওদের সন্তানরা একদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যদি আপনি আজ মুসলমান হন, তবে জেনে রাখুন, একজন মানুষ রক্ত ঝরিয়ে এই পথকে আমাদের জন্য সহজ করে গেছেন। আজ সেই ইসলাম, সেই পথ যেন ধীরে ধীরে অচেনা হয়ে যাচ্ছে। মানুষ ভুলে যাচ্ছে এই পথের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা কতটা কষ্ট করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, যদি তুমি আমার উপর রাগ না হও, তবে আমি এই কষ্টও স্বাগত জানাই। কে এমন কথা বলতে পারে রক্তাক্ত জুতা পরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া? তিনি একা ছিলেন, অসহায় ছিলেন। একটি দোয়া ছিল তার কাছে, হে আল্লাহ, তুমি যদি খুশি থাকো, কষ্ট আমার কিছুই না। আজ আমরা যা শুনতে যাচ্ছি তা শুধুমাত্র ইতিহাস নয়, এটি এক রক্ত ভেজা দোয়ার গল্প, যে দোয়া আজও আকাশ কাঁপায়। তায়েফের সেই বিকেলে এক নবী তার রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন, ক্ষমা অনেক বড় জিহাদ। এই পৃথিবীতে অনেকেই সাহসী, কিন্তু শুধু একজনই ছিলেন যিনি আঘাতে রক্ত ঝরিয়ে বলেছিলেন, ওদের সন্তান যেন একদিন ঈমান আনে। তারা একদিন আল্লাহকে রব এবং আমাকে নবী হিসেবে মেনে নেবে। তারা যদি ধ্বংস হয়ে যায়, তবে আল্লাহর নাম কে নিবে জমিনের বুকে? যদি কখনো কারো কাছ থেকে আঘাত পান, তাহলে শুধু একবার তায়েফের কথা মনে করুন। কিভাবে এক মহান নবী আঘাতকে জবাব দিলেন ক্ষমায়। তায়েফের ঘটনা ইসলামের ইতিহাসে অন্যতম হৃদয় বিদারক ও শিক্ষাপূর্ণ একটি অধ্যায়। এটি ঘটেছিল আমুল হুজন তথা বিষাদের বছরে, যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের দুই বড় সাহস ও উৎসাহ প্রদানকারী প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও চাচা আবু তালেবকে হারান। যখন মক্কার কুরাইশরা তার উপর অত্যাচার চরমে পৌঁছেছিল, তখন তিনি সিদ্ধান্ত নেন ইসলাম প্রচারের জন্য মক্কার বাহিরে যাওয়ার। সেই উদ্দেশ্যে তিনি রওনা হন তায়েফ শহরের দিকে, মক্কা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। সঙ্গে ছিল কেবলমাত্র তার দাস যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। তিনি তিনজন প্রধান নেতার সঙ্গে দেখা করলেন, আবদু ইয়ালিল, মাসউদ ও হাবিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত নম্রভাবে তাদের কাছে ইসলামের দাওয়াত পেশ করলেন, কিন্তু তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ফিরিয়েই দেয়নি, বরং কঠিন অপমান করেন। তারা উপহাস করে বলল, আল্লাহ কি তোমাকেই নবী বানানোর মতো কাউকে খুঁজে পাননি? নাউজুবিল্লাহ। এরপর তারা শহরের উচ্ছৃঙ্খল কিশোর ও দাসদের লেলিয়ে দেয়। সেই বালক ও দাসেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই সারিতে ঘিরে ফেলে পাথর ছুঁড়ে মারতে থাকে। তিনি নিজেকে রক্ষা করতে করতে শহর থেকে বের হয়ে যান। পাথরের আঘাতে তার পা ফেটে রক্ত ঝরতে থাকে। এতটাই রক্ত ঝরেছিল যে তার জুতা ভরে যায় রক্তে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার শরীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার চেষ্টা করেন। তিনিও আহত হন। অবশেষে তারা একটি বাগানে আশ্রয় নেয়, যা ছিল মক্কার কাফের উতবা ও সাইবার মালিকানাধীন। সেখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত, আহত ও রক্তাক্ত অবস্থায় একটি দোয়া করেন, যা ইতিহাসে চিরস্মরণীয়। হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার হীনতার অভিযোগ করছি। হে সবচেয়ে দয়ালু আল্লাহ, তুমি দুর্বলদের প্রভু, আর তুমি আমার রব। তুমি যদি আমার উপর রুষ্ট, রাগ না হও, তাহলে এই সব কষ্ট আমার কিছুই মনে হয় না। তবে আমি চাই তোমার রহমত আমার উপর বর্ষিত হোক। এ সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠান। তার সঙ্গে ছিল পাহাড়ের ফেরেশতা। ফেরেশতা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চাইলে আমি এখনই এই দুই পাহাড়ের মাঝে তায়েফবাসীকে চেপে ধ্বংস করে দেব।
কিন্তু রসুল সাল্লাহ আলাইসাল্লাম জবাবে যা বলেছিলেন তা কেবল একজন পূর্ণ দয়ালু ও মানবতার নবীই বলতে পারে। না, আমি চাই এই তায়েববাসীদের পরবর্তী প্রজন্ম হয়তো একদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এরপর সেই বাগান থেকেই উতবা ও সাইবা নবীজির এই অবস্থা দেখে একজন খ্রিস্টান দাস আদ্দাসকে তার কাছে পাঠান কিছু আঙ্গুর সহ। নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বিসমিল্লাহ বলে খেতে শুরু করেন। তখন আদ্দাস বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, এমন কথা তো এই অঞ্চলের কেউ বলে না। রাসূল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার? আদ্দাস বললেন, নিনেবা শহরের। তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন, তবে তুমি ইউনুস আলাইসাল্লামের শহরের লোক। আদ্দাস চমকে ওঠে, কারণ ইউনুস আলাইসাল্লামের কথা তিনি তার খ্রিস্টান শিক্ষায় শুনেছিলেন, আর এখানে একজন আরব নবী ইউসুফের কথা বলছেন। সে সাথে সাথেই রসুলের হাত চুমু খেয়ে ইসলাম কবুল করে নেন। এই পুরো ঘটনার শেষে রসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কায় ফিরে আসেন, কিন্তু তিনি ফিরে এসেছিলেন শুধু একজন পরাজিত ব্যক্তি হিসেবে নয়, বরং একজন বিজয়ী নবীর মতো। তিনি দুঃখ, অপমান, আঘাত সহ্য করেও প্রতিশোধ নেননি, বরং ক্ষমার সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই তায়েফ যাত্রা ছিল অশ্রু সজল, রক্তাক্ত এবং মানবতার চরম শিক্ষায় পরিপূর্ণ, যা প্রতিটি মুসলমানদের হৃদয়ে আজীবন গেঁথে রাখার মতো এক মহান দৃষ্টান্ত।